আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। ঈদের ঘোরাঘুরির জন্য বিক্রমপুরে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়ি এবং আমার ভাইদেরকে নিয়ে সাথে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। সেইখানে একটা ঘর কেনার কথা ছিল আমার সম্বন্ধীর। যাই হোক, সবাই ঘরটার দেখে আমরা ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ। তো ঘরের দাম বনিবন্তা হচ্ছিল না, তো সে একটু ডিসিশন নেওয়ার চেষ্টা করছিল। তো অনেক চিন্তা ভাবনা করলাম, ঘোরাফেরা করার জন্য চলে আসি ঘোড়াদৌড় বাজার থানার পিছনের সাইটে। এই ভ্রাম্যমান যে মাছ বাজারটা বসে, এটা একটা ডাইরেক্ট নদীর মাছ বিক্রি করে এইখানে। তো আমার ভাইদেরকে বললাম, ভাই মাছ কিনবেন নাকি? সে বললো হ্যাঁ দেখি। আমরা সবাই মিলে মাছ দেখা শুরু করলাম। এইখানে নদীর একবারে পিওর নদীর পদ্মার পাড়ের যে মাছগুলি পাওয়া যায়, পদ্মার থেকে যারা জেলেরা ধরে এনে এদেরকে কাছে বিক্রি করে, এরা আবার লোকালি সেল করে থাকে। তো মাছগুলি অনেক চমৎকার, বড় বড় ধরনের মাছ আছে, ছোট মাছ আছে। মানে এইখানে কোনো চাষের কোনো মাছই পাওয়া যায় না, যা দেখতেছেন সবই পিওর মাছ। তো অনেক ঘাটাঘাটির পরে আমার ভাইয়ের একটা মাছ পছন্দ হলো, সেটা হলো একটা আইর মাছ। তো আইর মাছটা আমরা অনেকক্ষণ পরে পেয়েছি পছন্দের মাছটা। যাই হোক, আপনারা দেখতে থাকেন। মাছগুলি অত্যাধিক সুন্দর। এইখানে বিভিন্ন ধরনের মাছ আছে, অনেকে চিনে থাকেন যেটা শিলং মাছ আছে, বাইলা মাছ আছে, নদীর কাতল, রুই। এগুলি কিন্তু চাষের না, এগুলি ডাইরেক্ট নদীর মাছ। এই যে দেখেন আয়ের মাছ, কি বড় ধরনের আয়ের মাছ। আর এই মাছগুলি খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আমরা ছোটোকাল থেকে এই দেশীয় মাছগুলি, নদীর মাছগুলি খেয়েছি। এখন তো বড় হয়েছে, এখন তো বেশিরভাগ চাষ হয়, পুকুরে চাষ করে থাকে। এখন আর নদীর মাছ তেমন একটা পাওয়া যায় না। ঢাকা কিনতে গেলে অনেক দাম, আর এখানেও অনেক দাম। এটা হলো ঠিকানাটা আমি বলে দিচ্ছি। এটা হলো বিক্রমপুর লোহজন ঘোড়াদৌড় একবারে বাজারের সাইটেই এই দোকানটা বসেছে। এইখানে দোকানগুলি বসেছে। আসলে আমার কাছে খুব ভালো লাগে। ঢাকা থেকে যারা ঘুরতে আসে গাড়ি নিয়ে, তারা এই মাছগুলি কিন্তু মিস করে না, নিয়ে যায়। এই জন্যই বসা। আর যারা এখানকার স্থানীয়, তারা মাছগুলি তারা সকালবেলা বাজার থেকেই কিনে থাকে বেশি। অনেক ভালো লাগলো আজকের বিকেলটা, মানে অনেক চমৎকার লাগলো। আমরা কিছুক্ষণ পরে নদীর পাড়ে চলে যাব, নদীর পাড়ে ঘোরার জন্য। তো ঘুরতে ঘুরতে আপনাদের কাছে আরও কিছু জিনিস শেয়ার করব, যে এখানকার পরিবেশটা কীরকম। আর ঈদের বাজার, ঢাকা থেকে প্রচুর লোক কিন্তু এই বিক্রমপুরের এই লোহজনে এসেছে ঘুরতে। ঘোরার আসলে মজাই আলাদা। ঈদের মধ্যে, বিশেষ করে ঈদের পর দিয়ে যদি গ্রামে ঘুরতে যাওয়া হয়, অনেক ভালো লাগে। আসলে অনেকে গ্রামে চলে যায়, অনেক দূর দূরান্ত যার নিজস্ব পরিবারের কাছে চলে যায়। তা আমরা আজকে ঘুরতে আসলাম আমার শ্বশুরবাড়ি এরিয়াতে ঈদের পরের দিন। তো ঈদের পরে এখন মাছগুলি দেখে মানে আমার প্রাণটা খুব চাঞ্চল্য হয়ে গেছে। তো রোডের পারে, তো এটা তো বাজার না, আসলে এরা দোকানের সামনে বসে থাকে। যারা ঢাকা থেকে গাড়ি টাড়ি নিয়ে আসে বা এই চলাচলের পথে মাছগুলি দেখে, অবশ্যই ঢাকার যারা মানুষ আছে তারা কিন্তু অবশ্যই এই মাছগুলি কিন্তু মিস করে না। এই শিলং মাছগুলি কিন্তু চাষ করাও যায় না, এগুলি একমাত্র পদ্মা নদীতেই হয়ে থাকে। পদ্মা নদীতে এই মাছগুলি বেশি পাওয়া যায় আর কি। খুবই ভালো, খুবই স্বাদের মাছ। চিংড়ি মাছ আছে, নদীর চিংড়ি। আমার কাছে খুব ভালো লেগে থাকে। এই মাছগুলি খেতেও খুব সুস্বাদু হয়। তো দর্শক, যারা আমার এই ভিডিওগুলি সব সময় দেখে থাকেন, অবশ্যই তারা একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন। অবশ্যই যারা ইউটিউব থেকে দেখবেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক বাটন করে প্রেস করে থাকবেন, যাতে নিয়মিত আপনার কাছে এই ভিডিওগুলি চলে যায়। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আশা করি নতুন আপনাদের ব্লগ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। নতুন জায়গায় নিয়ে আপনাদের দেখাতে পারবো। তো এই যে পাঙ্গাসটা দেখতেছেন ভাইয়েরা, পাঙ্গাসটা কিন্তু আসলে চাষের কোনো পাঙ্গাস না, নদীর পাঙ্গাস। এটা এইখানে বিক্রি হবে 1200-1300 টাকা কেজি। তো বুঝতেই পারছেন, নদীর পাঙ্গাস। আর এমনি তোর চাষের পাঙ্গাস আমরা 200-300 টাকা কেজি দেখে থাকি বাজারে। যাই হোক, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। বিকেলটা আজকে পরিপূর্ণ হয়ে গেছে, ঈদটা পরিপূর্ণ হয়ে গেছে। তো দর্শক, যা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে জানাবেন। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।